ফরিদপুরে গির্জার ভিতরে আগুন লাগার কারণে যে দুইজন মুসলিম যুবককে হত্যা করা হলো বিনা কারণে, এই বিনা কারণে হত্যা করছে যারা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্মীয় বিদ্বেষ যারা ছড়াইতেছে, এটা সরকারি ছত্রছায়ায় হইতেছে। আমরা চাই এগুলো বিদ্বেষ, এই বিদ্বেষ যারা ছড়াইতেছে তাদেরকে সমূলে উৎখাত করা হোক। যদি উৎখাত করা না হয়, আপনি যদি বারবার আঘাত করেন, প্রতিঘাত আমরা করতে জানি, কিন্তু যখন আমরা প্রতিঘাত করব তখন ওই আঘাত আপনি ফিরাইতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য আগে থেকে সাবধান। কথা হয়েছে আমাদের এই দেশে বিগত প্রায় বছর কয়েক যাবৎ আমাদের এই দেশে কিছু হিন্দু ছেলেরা আছে, তারা কিছু টার্গেট নিয়ে আমাদের মুসলিম মেয়েদের পিছনে লাগছে। এই বিষয়ে কি আপনারা জানেন? জানেন না। যারা আওয়াজ শুনতেছেন, যেই পর্যন্ত মা বোনরা আওয়াজ শুনতেছেন, তাদের কর্ণকুহরে এই কথাটা পৌঁছে দেওয়ার জন্য আমি বলতেছি, লক্ষ্য করেন। আজকের আমাদের এই বাংলাদেশে প্রায় 10,000 হিন্দু যুবকরা আমাদের এই দেশের যুবতী মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তারা কিছু উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে, যে তারা আমাদের মেয়েদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা তারা দেয় ধর্মীয় ব্ল্যাকমেল করে। কিভাবে ব্ল্যাকমেল করে? একটা মেয়ের সাথে ফেসবুকে আগে তার সাথে ফ্যান রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট যখন অ্যাকসেপ্ট করে তখন লেখে হাই, লেখে সেরা সালাম দেয়, হিন্দু ছেলে সালাম দেয়। সালাম দেওয়ার পরে লেখে যে আমি ইসলাম ধর্মটাকে অনেক ভালোবাসি, ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই, কিন্তু আমি একজন হিন্দু ছেলে, ইসলামকে জানার জন্য আমার একজন সহকারী দরকার, সহযোগী দরকার। তো আপনি যেহেতু একজন মুসলিম বোন, আপনার কাছ থেকে কি আমি ধর্মীয় একটু সহযোগিতা পাইতে পারি? আপনি বলেন, এই রকম কোনো প্রস্তাব যদি কোনো একজন মুসলিম মেয়েকে একজন অমুসলিম ছেলে দেয়, কোনো মেয়ের পক্ষে কি সম্ভব এই প্রস্তাবটা অস্বীকার করা? কোনো মেয়ের পক্ষে সম্ভব অস্বীকার করা? না, কোনো মেয়ের পক্ষে এটা অস্বীকার করা সম্ভব না। তাদের মূল টার্গেট হলো এই ধর্মের নাম দিয়ে একজন মেয়ের সাথে সর্বপ্রথম ধর্মীয় বিষয়ে কথা বলা, তারপরে এই মেয়ের সাথে ফুসলিয়ে ফুসলিয়ে প্রেম করা, প্রেম করার পর এই মেয়ের সাথে গোপনে এই মেয়ের সতীত্ব নষ্ট করা, মূলত তার ইসলাম ধর্ম গ্রহণ করা তার কোনো টার্গেট না, তার কোনো টার্গেট না। এটা সারা বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যেই উলামায়ে কেরামদেরকে কথা বলার জন্য আবেদন করতেছি, যে হিন্দু যুবকরা আমাদের মুসলিম মেয়েদেরকে ধর্মীয়ভাবে ব্ল্যাকমেল করে তাদের সতীত্বকে নষ্ট করার টার্গেট নিয়ে তারা মাঠে নামতেছে। ইনশাআল্লাহ আমরা মাহফিলের মিম্বরগুলো থেকে, মসজিদের মিম্বরগুলো থেকে, প্রতি জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ করব। আরেকটা বিষয়ে জোরালো প্রতিবাদ করতে চাই। ফরিদপুরে গির্জার ভিতরে আগুন লাগার কারণে যে দুইজন মুসলিম যুবককে হত্যা করা হলো বিনা কারণে, এই বিনা কারণে হত্যা করছে যারা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্মীয় বিদ্বেষ যারা ছড়াইতেছে, এটা সরকারি ছত্রছায়ায় হইতেছে। আমরা চাই এগুলো বিদ্বেষ, এই বিদ্বেষ যারা ছড়াইতেছে তাদেরকে সমূলে উৎখাত করা হোক। যদি উৎখাত করা না হয়, আপনি যদি বারবার আঘাত করেন, প্রতিঘাত আমরা করতে জানি, কিন্তু যখন আমরা প্রতিঘাত করব তখন ওই আঘাত আপনি ফিরাইতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য আগে থেকে সাবধান হয়ে যান। ধর্ম নিয়ে সিনিমিনি খেলবেন না, ধর্মের দিকে অতিরিক্ত হাত বাড়াবেন না। যদি হাত বাড়ান, এই হাত আমরা কেটে দিতে 1 মিনিটও সময় নিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বললাম, যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আয়োজিত মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। যেই সমস্ত উলামায়ে কেরাম আসতেছেন, আল্লাহ তাআলা সবাইকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করুক। যা বলতে পারছি, যা বলতে পারলাম না, এই কথাগুলো আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দেখ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।